বরাবরই দেখেছি স্টুডেন্ট ভিসায় এবং ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ভিসা আসে, কিন্তু তারা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় তাদের হয়তো অ্যাডাল্ট স্টুডেন্ট যাদের স্পাউস রয়েছে, বাচ্চা সহ তারা কিন্তু এখানে আসেন। আবার অনেক সময় দেখা যায় যে এখানে আসার পর তাদের একটা বাচ্চা হলো, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চার রাইটের মাধ্যমে আমি প্রচুর কেস স্টাডি রয়েছে যারা বাচ্চার মাধ্যমে এই দেশে স্থায়ী হয়েছে। তো স্টুডেন্ট ভিসায় এসে তাদের সন্তান এখানে জন্মগ্রহণ করেন, অথবা কারো সন্তান ইংল্যান্ডের বাইরে অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেন, তারপর স্টুডেন্ট পিতামাতার সাথে এই দেশে আসেন। তাদের স্থায়ী হবার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে? এটা আনরিজনেবল হবে টু এক্সপেক্ট দ্য চাইল্ড টু লিভ দ্য কান্ট্রি, লিভ দ্য ইউকে। সো এটা অবশ্যই আনরিজনেবল দেখাতে হবে যে বাচ্চাটা কেন রিজনেবলি আপনি মনে করছেন যে সে দেশের বাইরে গিয়ে থাকতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তো শুরুতেই আমরা যেতে চাই স্টুডেন্ট ভিসায়। একটা বড় অংশের অভিবাসীরা এই দেশে আসেন স্টুডেন্ট ভিসায়। তো স্টুডেন্ট ভিসায় এসে তাদের সন্তান এখানে জন্মগ্রহণ করেন, অথবা কারো সন্তান ইংল্যান্ডের বাইরে অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেন, তারপর স্টুডেন্ট পিতামাতার সাথে এই দেশে আসেন। তাদের স্থায়ী হবার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে, বা তাদের ইমিগ্রেশন প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়? ব্যবসা সঞ্জয়। ধন্যবাদ তানভীর ভাই। আমাদের বাংলাদেশ থেকে যারা আসে এর কিন্তু বিরাট একটা অংশ আসে কিন্তু স্টুডেন্ট ভিসায়। তা আমরা বরাবরই দেখেছি স্টুডেন্ট ভিসায় এবং ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ভিসা আসে, কিন্তু তারা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় তাদের হয়তো অ্যাডাল্ট স্টুডেন্ট যাদের স্পাউস রয়েছে, বাচ্চা সহ তারা কিন্তু এখানে আসেন। আবার অনেক সময় দেখা যায় যে এখানে আসার পর তাদের একটা বাচ্চা হলো, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চার রাইটের মাধ্যমে আমি প্রচুর কেস স্টাডি রয়েছে যারা বাচ্চার মাধ্যমে এই দেশে স্থায়ী হয়েছে। তারা হয়তো নিজেদের স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ভিসায় নিজেদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস রয়েছে সেটা হয়তো কন্টিনিউ করতে পেরেছে অথবা না পেরেছে, বা কোনো একটা সময় গিয়ে হয়তো খেয়ে হারিয়ে ফেলেছে। তো এইসব বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর ফ্যামিলি রয়েছে এখানে যারা এই দেশে ইমিগ্রেশন স্ট্যাটাস পেয়েছে অথবা আপনার স্থায়ী হয়েছে বাচ্চার মাধ্যমে। তো আপনি যেটা বলছিলেন যে বাচ্চার মাধ্যমে কি এখানে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বা বাচ্চার মাধ্যমে কি স্থায়ী হওয়া যায় কিনা, আমি যদি এক বাক্যে বলতে চাই যে হ্যাঁ, অনেক সময় এখানে বাচ্চার মাধ্যমে স্থায়ী হতে পারে। অনেক ক্ষেত্রেই তারা দেখা যাচ্ছে যে বাচ্চা আগে স্থায়ী হচ্ছে এবং পরবর্তীতে তার মাধ্যমে বাবা মা এখানে স্থায়ী হচ্ছে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে দেখতে হবে যে বাচ্চাটা, আপনি জানেন যে এখানে স্পেশালি ইউকের হোম অফিস বা এদের যে এখানে প্রচুর কেস ল রয়েছে, যে এখানে বাচ্চাদের অধিকারকে আমরা যেটাকে বলি যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটাকে কিন্তু অনেক প্রায়োরিটি দিয়ে থাকে। এবং এখানে প্রচুর কেস ল রয়েছে যেখানে বাচ্চাদের অধিকারকে সমন্বিত রেখে এখানে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এই বাচ্চা যদি এখানে দীর্ঘদিন যাবৎ থাকে, ধরেন আমরা সাধারণত আমাদের এখানে যে আইনটা রয়েছে যে বাচ্চা 7 বছর থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি 7 বছর নাও থেকে থাকে এবং দেখেছি যে বাচ্চার যে অধিকারটাকে হোম অফিস প্রাধান্য দিয়েছে এবং তাদেরকে অনেক আগেই থাকতে দেওয়ার সুযোগটা করে দিয়েছে। যেমন আমি একটা কেস স্টাডি দিয়েই বলি, কিছুদিন আগে গত মাসে আমার একটা অ্যাপ্লিক্যান্ট, তো বাচ্চার বয়স ছিল প্রায় 5.5 এবং তার কিছু জটিলতা ছিল এবং হোম অফিস কিন্তু এই বিষয়গুলোকে বিবেচনা করে তাদেরকে পুরো ফ্যামিলিকে এখানে আপনার লিভ টু রিমেইন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এখানে থাকতে পারতেছে। এবং এট দ্য সেম টাইম যেহেতু বাচ্চা রয়েছে এবং তারা ফি ওয়েভার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল, তাদেরকে কিন্তু এখানে যে থাকা এবং পাবলিক ফান্ড নেওয়ার যে সুযোগ সুবিধাটা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি লাইক সাধারণত থাকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, কিন্তু এখানে পাবলিক ফান্ড নেয়ার জন্য
তাদের অনুমতিটা দিয়ে দিয়েছে, যাতে করে ফ্যামিলিটা থাকতে পারে এখানে সহজে সুন্দরভাবে। তো তানভীর ভাই, আপনি যেটা বলছিলেন যে স্টুডেন্টদের ক্ষেত্রে এসে কি আপনার কেউ সেটেলড হওয়ার সুযোগ রয়েছে কিনা বা স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে কিনা বাচ্চার মাধ্যমে, আমি বলবো যে অনেক ক্ষেত্রেই রয়েছে এবং অনেকেই এখানে স্থায়ী হয়েছে অতীতের। তো সেক্ষেত্রে বয়সটা কি হতে হবে? অনেকের বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তারপর এসেছে। কারো কারো বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করেছে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি কতদিন থাকতে হবে, এবং কারো যদি বাচ্চা 18 বছরের বেশি হয় বা কম হয়, এই বিষয়গুলো যদি আরেকটু পরিষ্কার করেন। জি জি, এখানে 7 ইয়ার্স বাচ্চার যে 7 ইয়ার্স এর যে রুট, এই রুটের যে রিকোয়ারমেন্টসটা হলো যে এখানে বাচ্চাকে কন্টিনিউয়াসলি 7 বছর থাকতে হবে, এবং বাচ্চা অবভিয়াসলি, বাচ্চা বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি চাইল্ড হচ্ছে হি অর শি হ্যাজ টু বি আন্ডার 18 ইয়ার্স ওল্ড। এবং আরেকটা কন্ডিশন রয়েছে তানভীর ভাই, এখানে হচ্ছে যে তাকে অবশ্যই দেখাতে হবে যে এটা আনরিজনেবল হবে টু এক্সপেক্ট দ্য চাইল্ড টু লিভ দ্য কান্ট্রি, লিভ দ্য ইউকে। সো এটা অবশ্যই আনরিজনেবল দেখাতে হবে যে বাচ্চাটা কেন রিজনেবলি আপনি মনে করছেন যে সে দেশের বাইরে গিয়ে থাকতে পারবে। তো এখন আপনি বলছিলেন যে যে বাচ্চাটা এসেছে তার বাবা মায়ের সাথে বাংলাদেশি জন্ম, অথবা জন্ম যদি এখানে হয়, তার কি ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্স আছে কিনা? অবশ্যই এখানে একটা ডিফারেন্স রয়েছে। আপনার 7 বছরের আইনের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে 7 বছরের যে রুটটা, যে এখানে বর্তমানে যে কারেন্ট যে রুল, সেটা হচ্ছে যে বর্তমানে যে সে এখানে যদি জন্ম হয়, ইউকেতে যদি তার জন্ম হয়, তাহলে সে 7 বছর পরে পাবে হচ্ছে সেটেলমেন্ট, স্ট্রেট অ্যাওয়ে সেটেলমেন্ট। দ্যাট মিনস আমরা যেটাকে বলি ইনডেফিনিট লিভ টু রিমেইন। আর বাচ্চাটা যদি জন্ম হয় আপনার ইউকের বাইরে, আমরা যদি বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, সে এখানে মা বাবার সাথে এসেছে হয়তো 3 বছর বয়সে, 6 বছর বয়সে, 2 বছর বয়সে, এখানে এসে যদি কন্টিনিউয়াসলি সে 7 বছর কমপ্লিট করে, তাহলে সে আবেদন করতে পারবে হচ্ছে প্রাইভেট লাইফে, যেটা আমরা সাধারণত দেখেছি যে 2.5 বছরের ভিসা পায়। তো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স এখন জন্ম ইউকেতে আর ইউকের বাইরে হওয়ার ক্ষেত্রে। যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে এখানে জন্ম হলে সেটেলমেন্ট, বাইরে জন্ম হলে প্রাইভেট লাইফে ভিসা পেয়ে থাকে। তো সেক্ষেত্রে বাবা মা, মানে বাচ্চা সেটেল হয়ে গেলে তখন বাবা মা তাকে দেখাশোনা করবার জন্য, তার লুক আফটার করবার জন্য তারাও তো তাহলে এই দেশে সেটেল হতে পারছেন। না, অফকোর্স এখন আন্ডার 18 যদি একটা বাচ্চা এদেশে ভিসা পায়, তো তাকে দেখাশোনা কে করবে? তার যখন গার্ডিয়ান থাকবে, তার যখন বাবা মা থাকবে দেশে, তারাও আন্ডার হিউম্যান রাইটস আপনার প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশনটা করবে। তো প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করলে সাধারণত এই ক্ষেত্রে যারা 7 ইয়ার্স রুটে বাচ্চারা ভিসা পেয়ে থাকে, তারা সাধারণত আপনার নতুন করে একটা 10 ইয়ার্স রুটে ভিসা পায়, যেটা হচ্ছে আপনার 2.5 বছর করে তারা যখন কন্টিনিউয়াসলি 10 বছর কমপ্লিট করবে, তখন তারা আবার সেটেলমেন্টের আবেদন করতে পারবে। আমি বাবা মায়ের কথা বলছি। তো এখন ব্যাপারটা যদি এমন হয় যে বাবা মা এখানে এসেছে আপনার স্টুডেন্ট ভিসা বা স্কিলড ওয়ার্কার ভিসা বা অন্য যে কোনো ভিসায়, তারা যদি এখানে কন্টিনিউয়াসলি আপনার এদেশে লিগালি 7 ইয়ার্স থাকতে পারে, তারপর দ্য সেম টাইম যখন বাচ্চার গার্ডিয়ান হিসেবে এখানে যদি আবার লিভটা কন্টিনিউ করে, তা আমাদের লং রেসিডেন্সের যেই হিসাবটা রয়েছে, সেখানে তো আপনার লিগালি 10 ইয়ার্স থাকলে কিন্তু যে কোনো লোক এখানে, কিছু এক্সেপশন ছাড়া অবভিয়াসলি, লিগালি 10 ইয়ার্স থাকলে কিন্তু লং রেসিডেন্সের আন্ডারে এখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার সুযোগ কিন্তু বাবা মার রয়েছে। তো এখন ডিপেন্ড করবে বাবা মা যদি তাদের সেকশন 3C-টা মেইনটেইন করে, যেটা আমরা কন্টিনিউইটি বলি, যে লিগ্যাল স্ট্যাটাসটা, ইমিগ্রেশন লিগ্যাল স্ট্যাটাসটা মেইনটেইন করে যদি 10 ইয়ার্স কমপ্লিট করতে পারে, সেই ক্ষেত্রে তার বাবা মাও 10 বছর পরে আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবে। আর যদি কোনো কারণে ধরুন স্টুডেন্ট ভিসা এসেছে, তারা এক্সটেনশন করতে পারে নাই বা ওভারস্টে হয়ে গেছে, তো তাদের যদি ওভারস্টে হয়ে যায়, তাহলে তারা যদি কখনো বাচ্চার 7 বছরের ক্যাটাগরিতে বাচ্চা যদি ভিসা পায়, ওনারাও যদি, বাবা মা যদি প্রাইভেট লাইফে ভিসা পায়, তাহলে তাদেরকে নতুন করে 10 ইয়ার্স রুটে আবার ভিসা পেতে হবে, যেটাকে আমরা বলছি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। 2.5 বছর করে 4 বার ভিসা দিবে তাদেরকে,
তারপর ওনারা সেটেলমেন্টের আবেদন করতে পারবেন।